হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দিহান নাইত বলছি, লার্ন উইথ দিহানে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আইসিটি অধ্যায় 3-এর প্রথম অংশের অর্থাৎ সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ক্লাসটি করব। আজকের ক্লাসে আমরা যা যা সম্পর্কে ধারণা নিব সেটা হলো সংখ্যার গ্রুপ সম্পর্কে ধারণা নিব, তারপর হলো ডেসিমাল থেকে নন ডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা নিব, নন ডেসিমাল থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ধারণা নিব, অক্টাল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি, ভাইস ভার্সা অর্থাৎ উল্টা বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ভাইস ভার্সা অর্থাৎ বাইনারি থেকে পুনরায় হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং ভাইস ভার্সা অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই অনুযায়ী আমরা আজকের রূপান্তরের ক্লাসগুলো শিখব। মনে রাখো, আজকের পুরো ক্লাসটাই কিন্তু ম্যাথ রিলেটেড ক্লাস। সো তোমরা সবাই মেন্টালি রেডি হয়ে যাও, যাতে আমাদের সবকিছু ঠিক মতো করে মনোযোগ দেওয়া যায় এবং আমরা যেন এক ক্লাসেই এটা পুরোপুরি বুঝতে পারি। এই চ্যাপ্টারটা আসলে তোমরা যারা এখন নতুন, যারা প্রথমবারের মতো করতেছো, হয়তোবা তাদের কাছে একটু টেকনিক্যাল লাগতে পারে, বাট ট্রাস্ট মি, এইটা তোমার যে কোনো ম্যাথের থেকে 9-10-এর করা যে কোনো ম্যাথের থেকে ফার টাইম এটা ইজি। সো মাইন্ডসেট এর আগে করে নাও যে 3 ইডিয়টস এর মতো অল ইউজুয়াল বলে নাও, এটা কিচ্ছু না, জাস্ট এটা খুবই সিম্পল জিনিস। সো আমরা ওইভাবেই মাইন্ডসেট করে পড়াটার দিকে আগাই। লেটস স্টার্ট। আচ্ছা, ওকে, আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছিলাম যে সংখ্যা মূলত আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি মোট 4 প্রকার, অর্থাৎ সংখ্যা 4 প্রকার। এই 4 প্রকারের মধ্যে কি কি? যথা 1 বাইনারি সংখ্যা পদ্ধতি, যার বেজ হলো 0 আর মানে বেজ হচ্ছে 2 অর্থাৎ 0 আর 1 রয়েছে। তারপর হচ্ছে 2, সেটা হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপর হচ্ছে 3 ডেসিমাল সংখ্যা পদ্ধতি, ডেসিমাল অর্থাৎ হলো আমরা যেটা সব ব্যবহার করি। আর 4 হলো হেক্সাডেসিমাল অর্থাৎ হলো ডেসিমালেরও সব থেকে বড় যেটা এবিসিডি থাকবে সেটা হেক্সাডেসিমাল। ওকে, ফাইন। আমরা পেনটা একটু চেঞ্জ করে নেই। ওকে, আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে শিখব সেটা হলো এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এই বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং যে হেক্সাডেসিমাল, এই যে পদ্ধতিগুলো রয়েছে অর্থাৎ বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল, এই যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে এগুলোতে বাইনারি, এগুলোর আমাদের পারস্পরিক রূপান্তর শিখতে হবে। তার মানে আমরা যদি বলি এখন বাইনারি, তারপর ধরলাম অক্টাল, তারপর ধরলাম ডেসিমাল এবং হেক্সাডেসিমাল, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি এখানে রয়েছে। আমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে ডেসিমাল এবং বাইনারি থেকে হেক্সা শিখবো। ঠিক একইভাবে অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল থেকে বাইনারি এবং অক্টাল থেকে হেক্সা রূপান্তর করা শিখবো। ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে বাইনারি এবং ডেসিমাল থেকে হেক্সা শিখবো এবং হেক্সা থেকেও ডেসিমাল, হেক্সা থেকে অক্টাল এবং হেক্সা থেকে বাইনারি করা শিখবো। অর্থাৎ এখানে মোট আমাদের 12 ধরনের পরিবর্তন শেখা লাগবে। এই 12 ধরনের পরিবর্তনটা আমরা খুব সহজেই গ্রুপ করে শিখতে পারবো। এই পরিবর্তনটাকে আমরা কিভাবে শিখবো? গ্রুপ ওয়াইজ শিখবো। এই গ্রুপ ওয়াইজটা আমরা কিভাবে শিখবো? এই রূপান্তরগুলো আমরা আসলে মোট 5টা গ্রুপে রূপান্তর ভাগ করে নেব। কয়টা গ্রুপে? 5 গ্রুপস। এই রূপান্তরটাকে আমরা মোট 5টা গ্রুপে কনভার্ট করে শিখবো। তো চলো আমাদের প্রথম গ্রুপ সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথম গ্রুপে হলো গ্রুপ 1। এই গ্রুপ 1 এ রয়েছে ডেসিমাল থেকে ডেসিমাল টু নন ডেসিমাল। কথাটা আমি আবার একটু বুঝাই। অর্থাৎ ডেসিমাল থেকে তুমি বাইনারি, ডেসিমাল থেকে তুমি অক্টাল এবং ডেসিমাল থেকে তুমি হেক্সাডেসিমালে রূপান্তর করবে। এটাই হচ্ছে এই গ্রুপের মূল বিষয়। তো চলো আমরা আরেকটু দেখি। আমরা একটু স্লাইডের নিচে নামি। ওকে, আমরা ডেসিমাল থেকে নন ডেসিমাল গ্রুপের যে এই রূপান্তরটা শিখব,
এই গ্রুপের রূপান্তরের জন্য আমাদের নিয়ম জানা থাকতে হবে। তো আগে আমরা চলো নিয়মগুলো একটু দেখে নিই। ওকে, এখানকার নিয়ম হলো এখানকার একটা এই ডেসিমাল থেকে নন ডেসিমালে রূপান্তর করার জন্য আমার সংখ্যাকে আগে দুইটা অংশে ভাগ করে নিতে হয়, দুই অংশে করতে হয়। আমরা জানি যে সংখ্যার দুইটা একটা পার্ট থাকে, একটা হলো ইন্টিজার পার্ট আর একটা হলো ফ্লোট পার্ট। ইন্টিজার পার্ট অথবা ফ্লোট পার্ট আমরা গত ক্লাসে শিখেছিলাম। ইন্টিজার মানে হলো পূর্ণাংশ, ফ্লোট পার্ট মানে হলো ভগ্নাংশ। আমরা এইখানে এই গ্রুপ 1 অর্থাৎ ডেসিমাল থেকে নন ডেসিমালে রূপান্তর করার ক্ষেত্রে আমরা এই দুটো অংশে ভাগ করে নিব। তো ইন্টিজার পার্টটাতে আমাদের ভালো করে আবার একটু খেয়াল করে শোনো। ধরে নাও 27.38 এই যে একটা ডেসিমাল সংখ্যা বেস 10, এটাকে তোমার বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এই 27 হচ্ছে আমার ইন্টিজার পার্ট এবং 3.38 হলো আমার ফ্লোট পার্ট, এবং আমাদের এই গ্রুপ 1 এর এই রূপান্তরটা এই দুইটা ভিন্ন ভিন্ন অংশে আলাদা আলাদা করে নিতে হবে। তো এর পরের পার্টটা আমরা একটু দেখি। ওকে, তাহলে রূপান্তর করার নিয়মটা আমরা একটু চলো দেখি। নিয়ম, ইন্টিজার পার্টে ইন্টিজার অংশে তুমি কি করবে? প্রথম যে কাজ হলো সংখ্যাকে টার্গেট বেস দ্বারা ভাগ করবা। সংখ্যাকে টার্গেট বেস দ্বারা ভাগ করা, একটু খেয়াল করে দেখো। আমাদের রূপান্তর হলো এই 27.38 কে আমরা রূপান্তর করব 27.38। তাহলে এখানে আমার ইন্টিজার পার্ট অংশ কি? 27টা হচ্ছে আমার ইন্টিজার। এই 27 কে আমরা এই ইন্টিজার হচ্ছে শুধু 27। তো এই 27 ইন্টিজারকে আমরা টার্গেট বেসটা কত? আমার টার্গেট বেস কিন্তু 2। টার্গেট বেস কত? 2। যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব, এই টার্গেট বেস দ্বারা ভাগ করে যাব। এটা হচ্ছে প্রথম কাজ। তো দ্বিতীয় কাজ হলো ভাগশেষগুলোকে তুমি আলাদা করে রাখবে। আলাদা রাখা, ভাগশেষগুলোকে আমরা যতবারই ভাগ করতে প্রতিবার ভাগ করব, ভাগশেষগুলোকে আমরা আলাদা আলাদা করে রাখবো। এইবার নিচ থেকে উপরে সাজাবো, নিচ হতে উপরে। ক্রমান্বয়ে ভাগশেষগুলো ভালো করে খেয়াল করো। নিচ থেকে উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলো সাজিয়ে লিখব। তো চলো এই তিনটা বিষয়টা নিয়ে আমরা একটু কাজ করে দেখি। তাহলে এখানে আমরা নিয়মটা দেখলাম। ওকে, আমরা নিয়ম দেখলাম। নিয়মগুলো হচ্ছে ইন্টিজার অংশের সংখ্যাকে টার্গেট বেস দ্বারা ভাগ করা, ভাগশেষগুলোকে আলাদা রাখা, নিচ হতে উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলোকে সাজিয়ে লেখা। আমরা সংখ্যা নিয়েছিলাম 27.38। তাহলে চলো আমরা সেই কাজটা একটু এখানে করে দেখি যে 27.38 দিয়ে কাজ করলে কি আসে। তো আমরা এখন ইন্টিজার অংশের কাজটা করব। তো আমাদের অ্যান্সারটা কিভাবে হবে দেখো। 27.38 এই জিনিসটার বেস 10 এর আমার ইন্টিজার পার্টের অ্যান্সারটা কিভাবে হবে? আমি 27 লিখব, এখানে আগে লিখে দিব ইন পার্ট 27 লিখে আমার টার্গেট বেস কত? আমি যেহেতু বাইনারিতে রূপান্তর করব, তার টার্গেট বেস হলো আমার কত? 2। তো 2 27 মধ্যে কয়বার যায়? 13 দুগুণে 26, তা 13 দুগুণে 26, তাহলে হয় 13 বার যায়, 13 টাইমস যায়। হাতে কত থাকে? এক রিমাইন্ডার থেকে যায়। আমরা কিন্তু বলছি ভাগশেষগুলোকে আলাদা আলাদা করে রাখবে। আমরা এটা লিখে রাখছি, তাহলে এখানে আলাদা করে রাখছি। 13 2 27 মধ্যে 13 বার যায়, ভাগশেষ 1 থাকে। এবার আবার ভাগ করব, 2 13 মধ্যে কয়বার যায়? 2 13 মধ্যে যায় 6 বার, ভাগশেষ আবার 1 থাকে। আবার আলাদা করলাম, 2 6 মধ্যে যায় 3 বার, ভাগশেষ এখানে আর থাকে না। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। ওকে,
এবার 2 3-এর মধ্যে কয়বার যায়? 2 3-এর মধ্যে কিন্তু একবার যায়, কিন্তু হাতে আবার 1 থাকে। দেখো এখন কিন্তু 2 আর 1-এর মধ্যে যায় না, কিন্তু তাও আমাদের কাজ করে যেতে হবে। 2 1-এর মধ্যে একবারও যায় না, 0। তাহলে এই একটাই কিন্তু আমার ভাগশেষ থেকে যায় এই। অর্থাৎ তুমি একটু ভালো করে মাথায় রাখো, এখানে এই যে এইখানে তোমার 0 আসা আবশ্যক, মানে আসতেই হবে। 0 পর্যন্ত না আসলে তোমার কাজ শেষ হবে না, এটা কিন্তু ভালো করে মনে রাখো। যারা প্রথম প্রথম করো তারা এই জায়গায় 0 না এসে কিন্তু অ্যান্সার করে ফেলো, এবং এটা কিন্তু অনেক কনফিউশনাল ভুল হয়। এইবার আমরা কি বলছি, নিচ হতে উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলো সাজিয়ে লেখা। তাহলে দেখো নিচ হতে আমরা উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলো সাজিয়ে লিখব। তার মানে আমাদের এখানে 27 এর ডেসিমালের সমতুল্য ভাগশেষ হচ্ছে হলো কত? 1 1 0 1 1। এই মানটাই হচ্ছে 27 বেস 10 এর সমতুল্য বাইনারি মান। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে হলো আমাদের অঙ্ক কিন্তু শেষ হয় নাই, আমাদের কিন্তু 0.38 এই ফ্লোট পার্ট করা এখনো বাকি আছে। আমরা শুধুমাত্র ইন্টিজার পার্ট করেছি। তো এখন আমরা আবার নতুন করে নিয়মটা শিখবো যে ফ্লোট পার্টে কি হয়। আমরা ইন্টিজার অংশের কাজগুলো দেখছি। তাহলে ইন্টিজার অংশে আমরা অ্যাকচুয়ালি কি দেখলাম, আমি পড়াটা একটু রিপিট করি। ইন্টিজার অংশের সংখ্যাগুলোকে টার্গেট বেস দ্বারা ভাগ করতে হবে। এই যে টার্গেট বেস দ্বারা ভাগ করে করে আসছি। ভাগশেষগুলোকে আলাদা করে রাখবো, ভাগশেষগুলোকে প্রতিবার আলাদা আলাদা করে রাখছি। যখন 1 তখন 1 রাখছি, যখন 0 পুরোপুরি ভাগ গেছে 0 রাখছি করে রাখছি। নিচ হতে উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলো সাজিয়ে লিখছি, নিচ হতে উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলো সাজিয়ে লিখছি। 1 1 0 1 1, দেখো 1 1 0 1 1। এবার ফ্লোট অংশে আমরা কি করব? ফ্লোট অংশের জন্য আমাদের আবার কিছু নিয়ম আছে, যদিও ইন্টিজার অংশের নিয়ম আর ফ্লোট অংশের নিয়ম কিন্তু সম্পূর্ণ বিপরীত। তো যেহেতু সম্পূর্ণ বিপরীত, আমি একটু এইখানেই দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের কম্পেয়ার করাটা সহজ হয়। তো আমাদের ফ্লোট অংশে কি হবে দেখো, ইন্টিজার অংশে আমরা যে কাজ করেছিলাম, এটা আমরা ইন্টিজারকে পার্টিসিপেন্ট দিলাম। এবার হচ্ছে হলো ফ্লোট অংশে, ফ্লোট অংশে এই ফ্লোট অংশের নিয়ম হচ্ছে হলো সংখ্যাগুলোকে টার্গেট বেস দ্বারা ভাগ করেছিলাম, এবার সংখ্যাগুলোকে টার্গেট বেস দ্বারা গুণ করব। টার্গেট বেস দ্বারা গুণ, টার্গেট বেস দ্বারা ভাগের পর টার্গেট বেস দ্বারা গুণ। এইবার আমরা কি করব, গুণ করার পরে আমাদের কিছু পূর্ণ সংখ্যা আসবে, অর্থাৎ ইন্টিজার পার্ট আসবে। পূর্ণ মানগুলোকে আমরা কি করব, পূর্ণমানগুলোকে আলাদা করে রাখা। আমরা পূর্ণমানগুলোকে কি রাখবো, আলাদা রাখবো। তারপরে তাহলে এখানে কি করেছে, ভাগশেষগুলোকে আলাদা করছি, এখানে আমরা পূর্ণমানগুলোকে আলাদা করেছি। এইখানে কি বলছে, নিচ হতে উপরে ক্রমান্বয়ে ভাগশেষগুলোকে সাজিয়ে লেখা। আর এইখানে কি হবে, উপর হতে নিচে, এই যে পূর্ণমানগুলোকে উপর হতে নিচে পূর্ণমানগুলো ক্রমান্বয়ে আলাদা সাজিয়ে লেখা। তাহলে দেখো এটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ বিপরীতে চলে আসছে। এখানে কি হচ্ছিল, এখানে হচ্ছিল যে ইন্টিজার পার্টে সংখ্যাগুলোকে, দাঁড়াও 1 মিনিট, ওকে। ইন্টিজার পার্টের সংখ্যাগুলোকে টার্গেট বেস দ্বারা ভাগ, এখানে টার্গেট বেস দ্বারা গুণ। ভাগশেষগুলোকে আলাদা রাখা, পূর্ণমানগুলোকে আলাদা রাখা। নিচ থেকে উপরে সাজাবো, উপর হতে নিচে সাজাবো। তাহলে এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য হচ্ছে হলো এখানে আমরা দেখি টার্গেট বেস দ্বারা ভাগ, টার্গেট বেস দ্বারা গুণ করা, ভাগশেষ আলাদা, পূর্ণমান আলাদা, নিচ হতে উপরে সাজানো, উপর হতে নিচে সাজানো। তাহলে চলো এই অঙ্কটার আমরা ফ্লোট পার্টটা বাকি অংশ দেখে নিই। এই অঙ্কটার এখানে কত ছিল, 27.38। আমাদের ইন্টিজার মান তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটার সাথে সমভাবে এটার ফ্লোট মানটা তৈরি করে দেখব। ওকে, তো এখন আমরা এটার ফ্লোট পার্টটা দেখি। ফ্লোট আমরা একটু জুম করে নিই। ওকে,
ফ্লোট পার্ট 27.38, তাহলে ফ্লোট পার্ট এখন হচ্ছিল 0.38। আমরা কিন্তু 27.38 থেকে 27.38 কে এই 27 পার্টটা না নিয়ে শুধুমাত্র 0.38 নিয়েছি। এখানে যে ফ্লোট মানটা আছে এই পয়েন্ট সহকারে 0.38 নিয়েছি, কারণ এইটাই তো ভগ্নাংশ, ফ্লোট মানে ভগ্নাংশ। আমরা বলেছিলাম এবার টার্গেট বেস দ্বারা গুণ করব। আমাদের এই সংখ্যাটাকে রূপান্তর করার কথা হচ্ছে হলো বাইনারি, যার বেস হচ্ছে হলো 2 বেস। তাহলে এখন আমরা টার্গেট বেস হচ্ছে 2, এই 2 দ্বারা এবার আমরা কি করে যাব, গুণ করে যাব। 0.38 কে গুণ যদি আমরা করি তাহলে যে মান আসে সেটা হচ্ছে হলো 0.76। তাহলে আমাদের এখানে আগেই বলে নিই, গুণ করার আগে গুণফলগুলো কাজ করে এখানে আমরা দাগ দিয়ে দেব। দাগ দিয়ে নেওয়ার কারণটা কি আমরা সেটাও বলে দিচ্ছি। এখানে 38.38 কে আমরা যদি 2 দ্বারা গুণ করি আসে হচ্ছে হলো 0.76। এইটাকে আমরা আবার 2 দ্বারা গুণ করব। একটু খেয়াল করে দেখো, দশমিকের আগে এখানে 0 আছে, অর্থাৎ এটাই ইন্টিজার পার্ট, পূর্ণমান। এই পূর্ণমানকে আমরা আলাদা করেছি। নিয়মে কিন্তু আমি এটা বলেছিলাম, যে ফ্লোটের নিয়ম এই যে পূর্ণমানগুলো আলাদা রাখবো। আমরা নিয়মে এটা বলেছিলাম টার্গেট বেস দ্বারা গুণ করব, পূর্ণমানগুলোকে আলাদা রাখবো। আমরা কিন্তু এখন সেই কাজটাই করতেছি, এই যে পূর্ণমানটাকে আলাদা রাখতেছি। আবার 2 দ্বারা গুণ করলে কত আসে, 1.52। একটু খেয়াল করে বুঝে দেখো, এইখানে যখন গুণ করেছি তখন আমাদের আসছে 1.53। এই 1টা কিন্তু এই গুণফলের পূর্ণমান, যাকে আমরা আলাদা করে ফেলছি। যেহেতু এটা আলাদা করে ফেলছি, এখন আমরা যখন আবার গুণ করতে যাব 2 দ্বারা, তখন কিন্তু আমরা এই 1 কে ধরবো না, অর্থাৎ আমরা এবার 1.52 কে 1.52 গুণ না করে শুধু 0.52 কে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে 0.52 কে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই তাহলে গুণফল আসে 1.04। আমরা অলরেডি দশমিকের পরে 3টা মান কিন্তু পেয়ে গিয়েছি। সাধারণত টিচাররা সাজেস্ট করেন যে 3টা মান আসলে তোমাদের অ্যান্সার আর বের করার প্রয়োজন নাই, এতটুকুই তোমাদের জন্য যথেষ্ট হবে। তাহলে আমরা এইবার বলেছিলাম, নিয়মে বলা হয়েছিল যে ফ্লোট পার্টে কাজ করার ক্ষেত্রে উপর হতে নিচে পূর্ণমানগুলো ক্রমান্বয়ে সাজিয়ে লেখা। তাহলে সেই অনুযায়ী এখন আমরা প্রাপ্ত পূর্ণমানগুলো যদি আমরা ক্রমান্বয়ে সাজিয়ে লিখতে চাই উপর হতে নিচে, তাহলে অতএব মানগুলো আসে 0.38। এইটা তো একটা ডেসিমাল সংখ্যা ছিল, এটার সমতুল্য বাইনারি মান হবে 0. এই 0 আসলে এই জিরোটাই এটা, কারণ এখানে কোনো দশমিকের পর থেকে মান হবে 0.011, উপর থেকে নিচে সাজালে 0.011। এইটাই হচ্ছে এই 0.38 এর সমতুল্য বাইনারি মান। 0.38 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে এইটা। এখন আমাদের উত্তর কিন্তু আসলে এই একটা না, কারণ এইমাত্র আমরা যেটা বের করলাম সেটা আবার শুধু এইটার উত্তর, আর প্রথমে যেটা বের করেছিলাম সেটা আমাদের শুধু এইটার উত্তর, কিন্তু আমাদের অ্যান্সার চাওয়া হয়েছিল একসাথে 2টারই উত্তর। তো আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে হলো কি, যে 27.38 বাইনারিতে কত হবে। তাহলে 27.38 পুরোটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখন আমরা যদি এইটার অ্যান্সারটা করতে যাই, তাহলে অ্যান্সারটা লেখার পদ্ধতি হচ্ছে হলো, দেখো ইন্টিজার মানে এইভাবে বের করব, ফ্লোট মান আলাদা করে এইভাবে বের করব। বের করার পরে আমরা অ্যান্সার লিখব। অতএব 27.38 বেস 10 ইজ ইকুয়াল টু এই মান যে 11011, 27 এর যে সমতুল্য বাইনারি মান বের করলাম 11011 পয়েন্ট, আর 0.38 এর সমতুল্য মান 011। এই হলো বেস 2। তার মানে এই পুরো মানটার সমতুল্য বাইনারি মান হচ্ছিল এইটা, আর এইটাই হলো আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। এখন চলো এই সমতুল্য মানটাকে আমরা পুনরায় এবার একই নিয়ম অনুসরণ করে বাকি অন্য পদ্ধতিগুলোতে ব্যবহার করি। তো আমরা এখানে বলেছি যে সংখ্যার টার্গেট বেস দ্বারা, এখানে কিন্তু আমরা বলি নাই যে শুধু বাইনারি, বা বলি নাই যে শুধু অক্টাল, বা বলি নাই যে শুধু হেক্সাডেসিমাল, আমরা বলেছি
টার্গেট বেস, আমার টার্গেট যদি বলে অক্টালে রূপান্তর করতে তাহলে আমি 8 দ্বারা কাজটা করব, যদি বলে হেক্সাতে রূপান্তর করতে তাহলে আমি 16 দ্বারা কাজটা করব। তো এইবার একটা পরিপূর্ণ পরীক্ষা অ্যান্সার করার উপযোগী করে পরিপূর্ণ পরীক্ষা লেখার পদ্ধতি অনুসরণ করে আমরা একটা কাজ করি। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখি যেটা আমরা অক্টালে রূপান্তর করব, অর্থাৎ এবার ডেসিমাল থেকে আমরা অক্টালে যাই। চলো আমরা এটার জন্য একটু দেখি। ধরো আমাদের প্রশ্ন রয়েছে, আমি একটু কলমের এটা একটু বাড়িয়ে নেই। আচ্ছা, এটা তো বাড়ানোর অপশন এইটাই। ওকে, প্রশ্ন রয়েছে ধরো 35.49 base 10 is equal to what will be, একটু লেখাটা স্পষ্ট করে নেই, 5টা ক্লিয়ার লাগছে না। 35.49 base 10 will be what in base 8? ওকে, তাহলে এইবার আমাদের কি করেছে, আমাদের ডেসিমাল থেকে আমাদের রূপান্তর করতে বলেছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে হলো 8, আর তার মানে এবার আমাদের কাজ হবে সব ইন্টিজার পার্টে 8 দ্বারা ভাগ হবে, ফ্লোট পার্টে 8 দ্বারা গুণ হবে। এটা ইন্টিজার পার্টে 8 দ্বারা ভাগ, ফ্লোট পার্টে 8 দ্বারা গুণ। ঠিক আছে, ওকে, চলো এটা তার মানে উত্তরটা আমরা একটু দেখে নিই। ইন্টিজার পার্ট আমরা এইভাবে একটু বলে নেব, বা পূর্ণ অংশ বাংলায় লিখতে পারি, কোনো সমস্যা নেই। 35 আমরা এখন কি করব, বেস যেহেতু 8 তাহলে 8 দ্বারা ভাগ করব। 8 35 এর মধ্যে কয়বার যায় পরিপূর্ণভাবে? 4 বার যায়, তাহলে 4 8 32, 4 বার যায়, হাতে থাকে কত? 33 34 35, মানে 3 থাকে। এবার 8 আবার ভাগ করব, আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত শূন্য না আসবে ততক্ষণ আমাদের এই কাজটা করে যেতে হবে। আর 4 এর মধ্যে একবারও লিটারালি যায় না, তাহলে এই 4টাই আমার ভাগশেষ। দেখো ওই কাজটা এখন অনেক ছোট হয়ে আসছে, আসলে ঘুরে ফিরে ওই কাজই। বাইনারি যে নিয়মটা তুমি দেখছিলা অক্টালে ঠিক একই নিয়ম, এবার নিচ থেকে উপরে যে কাজ করব, অর্থাৎ 35 base 10 is equal to equivalent to 43 base 8, নিচ থেকে উপরে সাজা লিখলে এটাই হয়। আমরা কি বুঝতে পেরেছি? এটা আশা করি সবাই এটাতে বুঝতে পেরেছি। ইন্টিজার পার্টের কাজ কিন্তু আমাদের এখানে শেষ। এবার চলো আমরা এটা ফ্লোট পার্টের কাজটা ধরি। ফ্লোট পার্টের মধ্যে রয়েছে 0.49, এবার আমরা গুণ করব। ইন্টিজার পার্টের ঠিক উল্টা, আর একটা দাগ দিয়ে নিব আলাদা করার জন্য। 0.49 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি 3.92 আসে, 3.92। আবার যদি এটাকে 8 দ্বারা আমরা গুণ করি এবং 3টাকে সরাই দিয়ে, কারণ 3টা হচ্ছে আমার কি হিসাব, 3টা হচ্ছে হলো আমার ইন্টিজার পার্টের পূর্ণ অংশ, তা পূর্ণ অংশগুলোকে আমরা আলাদা করে দিব। তাহলে এখন 8 দ্বারা যদি গুণ করি আবার শুধু 0.92 কে গুণ করব, তাহলে 0.92 কে যদি আমি 8 দ্বারা পুনরায় গুণ করি তাহলে আমার গুণফল আসে 7.36। এটাকে যদি আমরা পুনরায় 8 দ্বারা গুণ করি, কারণ আমরা জানি যে কমপক্ষে কয় ডিজিট নিতে হবে, 3 ডিজিট পর্যন্ত বের করতে হবে। 4 ডিজিট চাইলে তুমি করতে পারো, বাট এর বেশি করার প্রয়োজন হয় না। 3 বা 4, কমপক্ষে 3, সর্বোচ্চ তুমি 4 ডিজিট পর্যন্ত বের করতে পারো। তাহলে এবার আমরা আবার 8 দ্বারা গুণ করব, এবার আসে 2.88। আমরা এবার ঠিক ইন্টিজার পার্টে যা করেছিলাম তার উল্টা করব, অর্থাৎ উপর থেকে নিচে করব। তাহলে এইখানে আমাদের যেই মানটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে হলো অতএব 0.49 base 10 is equal to 0.372 base 8। এখন এইটা হচ্ছে হলো ইন্টিজার পার্টের উত্তর আলাদা হবে, এইটা হচ্ছে হলো ফ্লোট পার্টের উত্তর আলাদা হবে। কিন্তু আমাদের উত্তর কিন্তু দুইটা আলাদা চাইনি, আমাদের উত্তর কিন্তু চেয়েছিল একসাথে। 35.49 এর উত্তর মান কত হবে, তাই না? 35.49 এর যদি আমার অ্যান্সারটা যত চায়, তা যদি প্রকৃত অ্যান্সার চায় লিখতে হয়, আমাদের অ্যান্সার করতে হয়, তাহলে আমরা লিখব সুতরাং 35.49 base 10 is equal to
এই মানটা লিখব 43.372 বেজ 8। আশা করি আমরা সবাই এটা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 35.49 বেজ 10 ইজ ইকুয়াল টু 43.372। আমাদের একইভাবে হেক্সাডেসিমালও করার অপশন রয়েছে। তো চলুন আমরা এবার একটু হেক্সাডেসিমালের একটা সংখ্যা দ্রুত দেখে নিই। কোশ্চেন হলো 2AD.FC 2AD.FC বেস, স্যার আমরা তো ডেসিমাল থেকে হেক্সাতে যাব, উল্টা আমরা করব না। uh, 96.43 এই সংখ্যাটার বেস 10 কে আমরা হেক্সাডেসিমালে কত হবে সেটা আমরা এখন নির্ধারণ করব। ওকে, তো চলুন আমরা অ্যান্সারটা একটু কাইন্ডলি আবার দেখে নিই। আমাদের আছে হচ্ছে হলো ইন্টিজার পার্ট, ইন্টিজার পার্টে হচ্ছে হলো 96 কে আমরা ভাগ করব, টার্গেট কত 16, 16 দ্বারা ভাগ করব। তো 96 কে 16 দ্বারা ভাগ করলে আমাদের কয়বার যায়, 6 বার যায়, পরিপূর্ণভাবে 6 টাইমস যায়। তো আমরা 16 96 এর মধ্যে 6 বার যায়, হাতে কিন্তু কত থাকে 0, কিছু থাকে না। ওকে, এবার 16 6 এর মধ্যে কয়বার যায়, 1 12 যায় না, তাহলে এই 6টাই কিন্তু এখানে চলে আসবে, এটা নিচ থেকে উপরে কাউন্ট করলে। অতএব 96 বেস 10 ইজ ইকুয়াল টু 60 বেস 16। এটা হচ্ছে ইন্টিজার পার্টের অ্যান্সার। ওকে, এবার আমরা দেখব হচ্ছে এটা ফ্লোট পার্টটা কত হয়। ফ্লোট পার্ট আছে এখানে 0.43। ওকে, এটা আমরা গুণ করব 16 দ্বারা। আমরা এটা এখানে দাগ আলাদাভাবে দিয়ে নিলাম। তাহলে 0.43 গুণ 16 করলে 6.88 আসে। ওকে, 6.88। 6 বাদ দিয়ে 16কে আমরা যদি আবার গুণ করি তাহলে অ্যান্সার আসে 14.08। 14.08। আমরা যদি এখানে আবার 16 দ্বারা গুণ করি $1.28। আমরা বলেছিলাম 3 ডিজিটের পর আর মান নেওয়ার প্রয়োজন নেই। একটু এখানে আমাদের একটা নতুন একটা জিনিস আমাদের এবার একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখন এখানে হেক্সাডেসিমাল হিসাব অনুযায়ী এখানে দেখেন আমাদের এখানে আসছে কত 14 এসেছে। এই 14 সংখ্যাটা কিন্তু আলাদা হেক্সাডেসিমালের নিজস্ব মান রয়েছে, এ বি সি ডি ই। তো 14 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে হলো ই। আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আমরা জানি হেক্সাডেসিমালে 9 এর পরে যে মানগুলো আছে সেই মানগুলোকে স্বতন্ত্রভাবে আরো মান তৈরি করা হয়, যেমন 10 11 12 13 14 15। এটার বদলে আমরা হেক্সাডেসিমালে কি লিখতে পারি, এটা বলতে আমরা হেক্সাডেসিমাল লিখতে পারি এ বি সি ডি ই। এখন দেখেন 14 মানে কি, হেক্সাডেসিমালে ই আসে। ঠিক এখানেও যদি আমাদের 06 এর বদলে যদি এখানে আসতো 13, তাহলে আমরা লিখতাম এ বি সি ডি লিখতাম, অর্থাৎ 9 এর বেশি এখানে যেই মানটাই আসবে সেটা সেই অনুযায়ী, এটা হেক্সার ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী সেই সংখ্যাটা হেক্সার সংখ্যাটা লিখবো। তাহলে এখন ফ্লোট পদ্ধতিতে সেই মানটা কত আসছে, ফ্লোট পদ্ধতিতে অতএব 0.43 base 10 is equal to 0.6 E1, 0.6
6E1, এইটা হচ্ছে সমতুল্য হেক্সামান। এখন এই দুইটা মানকে যদি আমরা কম্বাইন করি, যে আমাদের কোশ্চেন তো এইটা 96.43, তাহলে আমাদের এখানে 96 এর মান আসছে 60 আর 0.43 মান আসছে 6E1, 0.6E1। তাহলে দুইটাকে আমরা একসাথে কম্বাইন করে দিলে, সুতরাং 96.43 বেস 10 is equal to 60.6E1। এটা হচ্ছে বেস 16 এর অ্যান্সার। তাহলে আমরা একই পদ্ধতি অনুসরণ করলে আমরা কি করলাম, আমরা ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে হেক্সাডেসিমালের একটা রূপান্তরের একটা পুরো ম্যাপ শিখে নিলাম। তাহলে আমাদের এইটাতে এই নিয়মে আমাদের কি কি জিনিসটা কভার গেল, এখানে আমাদের কভার গেল ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সা কভার গেছে। ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল এবং ডেসিমাল থেকে আমরা এখানে হেক্সা কভার দিয়ে এটা কমপ্লিট করেছি। ওকে, এখন আমরা যেটা করব, এখন আমরা নতুন করে আবার আরেকটা পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে হলো ডেসিমাল থেকে উল্টাটা শিখবো। এবার এতক্ষণ আমরা শিখেছি ডেসিমাল থেকে নন ডেসিমাল, এখন আমরা শিখবো ডেসিমাল থেকে নন ডেসিমাল থেকে ডেসিমাল, অর্থাৎ গ্রুপ 2 শিখবো। গ্রুপ 2 তে আমরা শিখবো হচ্ছে হলো নন ডেসিমাল থেকে ডেসিমাল। চলুন নন ডেসিমাল থেকে ডেসিমাল কিভাবে করতে আমরা একটু শিখে নিই। তো নন ডেসিমাল থেকে ডেসিমাল এর মানেটা হচ্ছে হলো আমাদের এখন বাইনারি সংখ্যা থাকবে, অক্টাল সংখ্যা থাকবে এবং হেক্সাডেসিমাল সংখ্যা থাকবে। এগুলোকে আমাদের সবগুলোকেই আসলে আমাদের ডেসিমালে রূপান্তর করা শিখতে হবে। এই ক্ষেত্রে আমাদের পুরো জিনিসটা রূপান্তরের পদ্ধতিটাকে আমি এটাকে চারটা স্টেপে মূলত ভাগ করে নিয়েছি। একটা স্টেপ হচ্ছে হলো স্প্লিট, মানে ছড়িয়ে দেওয়া। তারপর হচ্ছে হলো মাল্টিপ্লাই, গুণ করে দেওয়া। তারপর হচ্ছে হলো অ্যাড, যোগ করা। তারপর হচ্ছে হলো বেস পাওয়ারিং, বেজের পাওয়ার প্রদান করা। এই চারটা স্টেপ আমরা এইখানে এই রূপান্তরের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তো চলুন আমরা একটু দেখি। ধরো সবগুলো কিন্তু একই পদ্ধতি হবে। ধরো আমাদের এখন কোশ্চেন হচ্ছে হলো 1011.11, এই যে সংখ্যাটা আছে বাইনারি, এই সংখ্যাটাকে আমরা ডেসিমালে কত হবে তাতে রূপান্তর করব, অর্থাৎ নন ডেসিমাল থেকে ডেসিমালে যাব। তো এখানে বলি এই স্প্লিট মানে হচ্ছে হলো ছড়ানো। স্প্লিট মানে কি, ছড়িয়ে দেওয়া। আমি এই প্রতিটা ডিজিটকে ছড়িয়ে দিব, অর্থাৎ আছে আমার এখানে 1, এখানে আছে হচ্ছে আমার 0, এখানে আছে 1, এখানে আছে 1। দেখো আমি ছড়িয়ে দিচ্ছি। এখন আমার দশমিক বিন্দুটা কিন্তু এখানে ব্যবহার করা লাগবে না। হ্যাঁ, এই গ্রুপে দশমিক আলাদা করে ব্যবহার করা লাগে না। তাহলে দেখো 101111, এই যে এইটাই লিখেছি। এখন আমাদের কি করে, স্প্লিটের কাজ শেষ। মাল্টিপ্লাই মানে আমরা সবাই জানি, মাল্টিপ্লাই মানে গুণ। তা আমি এখানে গুণ করব কি, আমাদের যে বর্তমান বেজ আছে, বর্তমান টার্গেট, এতক্ষণ ওইটাতে করেছিলাম কিন্তু আমরা টার্গেট বেস দিয়ে কাজ, গুণ বা ভাগ। আর আমাদের গ্রুপ 2 তে কারেন্ট বেস, যদি এটা বাইনারি হয় তাহলে বাইনারি 2 দ্বারা গুণ করব। যদি আমার বর্তমান সংখ্যাটা অক্টাল হয় তাহলে 8 দ্বারা গুণ করব। এটা যদি হেক্সা হয় তাহলে 16 দ্বারা প্রতিটাতে গুণ করে দেবো, প্রতিটা ডিজিটকে। এইটাই লিখছি মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই হচ্ছে হলো এই যে আমার বর্তমানে যেহেতু বাইনারি আছে সবগুলো আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি, সবগুলোকে আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি, কারণ কারেন্ট বেস দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি আমরা। তারপর কি, অ্যাড। আমরা সবাই জানি অ্যাড মানে কি, অ্যাড মানে হচ্ছে হলো যোগ করা।
আমি প্রতিটা এই গুণের সেটআপটাকে আমরা যোগ করে দেব, পারস্পরিক যোগ করে দেব। এইবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, বেস পাওয়ারিং। এই গ্রুপের ভালো করে বোঝার জন্য এই একটা জিনিসই রয়েছে, যেটা তোমার ফোকাস দিয়ে বুঝতে হবে। আমাদের এই যে আমরা গত ক্লাসে শিখেছিলাম, এটাকে বলা হয় র্যাডিক্স পয়েন্ট। আর এই র্যাডিক্স পয়েন্টের এককের ঘরে যেটা থাকে, অর্থাৎ ইন্টিজার পার্টের প্রথম ডিজিটটা, এটাকে বলা হয় র্যাডিক্যাল নাম্বার। আশা করি তোমাদের গত ক্লাসে পড়ার রিভিউটা মনে আছে, আর যারা আজকে প্রথম তারা দয়া করে গত ক্লাসটা একটু দেখে নিও। তো এখানে র্যাডিক্যাল নাম্বারটা হচ্ছে চতুর্থ ডিজিট। এই র্যাডিক্যাল নাম্বারের যে সেট, তাহলে এইটার সেটটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। তাহলে এই র্যাডিক্যাল নাম্বারের যে সেট, তার যে বেজ আছে, যেটা গুণ করেছি, তার পাওয়ার আমরা দিব 0। তাহলে আমরা এখানে কি করলাম, র্যাডিক্যাল নাম্বারের যেটা, সেটার যে বেস, তার পাওয়ার গুণ করা আছে, সেটার সাথে তার পাওয়ার দিব আমরা 0। র্যাডিক্যাল নাম্বারটা খুঁজে বের করতে হবে, এটা ম্যান্ডেটরি। এবার ডান পাশে আমরা মাইনাস পাওয়ারিং করে যাব, অর্থাৎ 0-র পরে -1, তারপর এইদিকে হচ্ছে হলো -2, আর এইদিকে পাওয়ারিং করে যাব ধনাত্মক পাওয়ারিং, পজিটিভ পাওয়ারিং। এটা দিব 1, এটা দিব 2, এটা দিব 3। এটাকে আমি বলতেছি বেস পাওয়ারিং। এখন আমাদের মূল টেকনিক্যাল কাজ শেষ, এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করব। যেমন 2 কিউব হচ্ছে 8, 8 1 আর 8। তারপর কোনো কিছুর সাথে 0 গুণ করা থাকলে সেটা আলটিমেটলি 0ই হয়, আর কোনো দেখার কিছু থাকবে না। কোনো কিছুর উপর পাওয়ার 1 থাকলে সেটা ওই সংখ্যায় হয়, 2 একে 2, তাহলে এখানে 2 হবে। এবার দেখো কোনো কিছুর পাওয়ার 0 থাকলে সেটা 1 হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আমি যদি বলি a পাওয়ার 0, তাহলে তার মান হচ্ছে হলো অবশ্যই 1। তাহলে 2 টু দি পাওয়ার 0, তার মান 1। ওকে, এবার কোনো ইনভার্স মান থাকলে কি হয় একটু ভালো করে দেখো, অনেকে হয়তো বা নাও জানতে পারো। a ইনভার্স 1 এর মানে হচ্ছে 1/a। তাহলে a ইনভার্স 1 এর মান যদি 1/a হয়, তাহলে 1 ইনটু 2 ইন 1, 2 ইনভার্স 1 মানে কত? 1/2। ওকে, তুমি চাইলে এখানে 1/2 এর ক্যালকুলেটরের মান আসে 0.5, তুমি সরাসরি সেটাও ব্যবহার করতে পারো। এবার 1 ইনটু 2 ইনভার্স 2 মানে কি? 2 ইনভার্স 2 মানে কি? 1/2 স্কয়ার মানে 1/4। তাই এটা ক্যালকুলেশন আসবে 0.25। 1/4 কে 0.25 আসে। তাহলে চলো আমরা একটু ক্যালকুলেট করে দেখি যে 8, তাহলে আলটিমেটলি আমার দাঁড়াচ্ছে কত দেখো, 8 প্লাস 2 প্লাস 1 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 প্লাস এটা হচ্ছে 0.5 প্লাস 1/4 0.25। ক্যালকুলেট করে যদি দেখো তাহলে উত্তরটা আসবে 8 2 10, 10 আর 1 11, 11.5, 11.75। 11.75 হচ্ছে হলো এটার আমার কমপ্লিট অ্যান্সার, ডেসিমাল সমতুল্য মান। আশা করি এটা বুঝতে পারছো। এই যে পদ্ধতি, এই সেম পদ্ধতিতে তুমি অক্টাল থেকে ডেসিমালে যেতে পারবে, তারপর হেক্সা থেকেও ডেসিমালে যেতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এখানে আমাদের 2 যে গুণ করেছিলাম সেটার জায়গায় আমাদের বেজ অনুযায়ী গুণ করতে হবে। বাকি সমস্ত প্রসেস, সমস্ত সিস্টেম এক। আমি একটা অক্টাল আর একটা হেক্সা ডেসিমাল ছোট করে দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমার একটু ঠান্ডা লেগে আছে, বৃষ্টিতে ভেজা হয়েছিল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হলো, আমরা একটা সংখ্যা নিব 35.74। এই অক্টাল, এই সংখ্যাটা আমার কত হবে ডেসিমালে? ওকে, তাহলে আমরা কি করব, আগে প্রথমে স্প্লিট করে নেব 3, তারপর আমরা একসাথে কাজ করি। যেহেতু তোমাদের এখন শেখানো হয়ে গেছে, দেখানো হয়ে গেছে, আমরা আগে 3 নিলাম, 5 নিলাম, 7 নিলাম, 4 নিলাম। তুমি চাইলে যখন তুমি পুরোপুরি বুঝে যাবা যে স্প্লিট, মাল্টিপ্লাই, অ্যাড, পাওয়ার, বেস পাওয়ারিং এর যখন তুমি বুঝে যাবা,
তখন 3 করবো 3 এর সাথে আমি প্রতিবার আলটিমেটলি 8 গুণ করে নেব প্রতিবার 3 × 8 প্লাস 5 × 8 প্লাস 7 × 8 প্লাস 4 × 8। এবার আমরা খুঁজবো র্যাডিক্যাল নাম্বার। এই র্যাডিক্যাল নাম্বার আসলে কোনটা? এটা আসলে এইটা। এটা তোমাদের পরীক্ষার খাতায় দাগানো লাগবে না অ্যান্সার করার সময়, এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য দাগিয়ে দিচ্ছি। র্যাডিক্যাল নাম্বারের বেজের পাওয়ার হবে 0, এটা হবে -1, এটা হবে -2 আর এটা হবে 1। তো এখন বাকি সেম আগের মতো ক্যালকুলেশন করলেই হবে। 8 তাহলে 3 8 24, এটা মানে হচ্ছে হলো 24। এটা কোনো কিছু পাওয়ার 0 মানে 1, তাহলে 5 আর 8 5 আর 1 গুণ করলে 5ই হয়, তাহলে এটা মানে হচ্ছে আলটিমেটলি 1। এটা হচ্ছে 7 × 8 ইনভার্স 1 মানে হচ্ছে 7/8। তাহলে 7 কে 8 দ্বারা ভাগ করলে 0.875 চলে আসে। 0. এইগুলো তো তোমরা নিশ্চয়ই ক্যালকুলেটরে করবা, সো খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। তো এবার 4 × এখানে কি করেছি, এখানে একটা প্লাস চিহ্ন দিয়েছি, আমার মনে হয় এটা আমার বেখেয়ালে ভুলে দেওয়া হয়ে গেছে। এখানে প্লাস চিহ্ন তো আসার কোনো অপশন নাই। হ্যাঁ, এটা আমি এখানে প্লাসটা একটু কাইন্ডলি মুছে দিচ্ছি। 4 × এই প্লাসটা হবে সামনে, ভুলে মনে হয় আমি আগে দিয়ে দিছি এই। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 0.875 প্লাস 4 × 8 ইনভার্স 2। 4 × 8 ইনভার্স 2 মানে 8 ইনভার্স 2 মানে 8 8 64, 8 স্কয়ার মানে 64, তাহলে 4/64 আসে 0.0625। দেখো এই জিনিসটা কিভাবে কাজ হচ্ছে আমি এটা একটু রাফলি দেখাই দিই। এইটা হয়তো অনেকে না বুঝতে পারো। 4 × 8 ইনভার্স 2। এবার 8 ইনভার্স 2 মানে কি? 8 ইনভার্স 2 হচ্ছে হলো 4 × 1 বাই, আমি বলেছিলাম ইনভার্স মানে মানটা নিচে চলে আসে, তাহলে 8 স্কয়ার। 4 × 1/8 স্কয়ার, তাহলে 4টা উপরে চলে যাবে 4/64। হ্যাঁ, 4/64 এবার ক্যালকুলেটর করে দেখো। 4/64 আসলে হয় 0.0625। এটার উত্তরটা আসে 0.0, উত্তরটা নিচে লিখি, এটার উত্তর আসে 0.0625, এটা আসে। তাহলে এই মানটাই অ্যাকচুয়ালি আমরা এখন এখানে ব্যবহার করি। তোমাদের জাস্ট রাফ দেখাই দিলাম যে এটা কিভাবে হয়, অনেকেরই কনফিউশন আসতে পারে এটা কিভাবে ক্যালকুলেট করে, তাই না? তো আমি এখানে লিখলাম 0.0625। তো চলো এবার আমরা একটু ক্যালকুলেট করে দেখি। 24 প্লাস 5 প্লাস 0.875 প্লাস 0.0625 আসে 29.9375। এটা ক্যালকুলেট করেই তুমি সহজে পেয়ে যাবা। এটাই হচ্ছে সমতুল্য অক্টাল মান। 35 অক্টালের সমতুল্য ডেসিমাল মান, অর্থাৎ ডেসিমাল এই ভ্যালুটার সমতুল্য ডেসিমাল ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, 29.9375/10। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে হলো হেক্সাতে। হেক্সার রূপান্তরটা আমরা আবার একটু দেখে নিই। ওকে, তো আমি হেক্সার জন্য একটা সংখ্যা ধরি, একটা হেক্সার সংখ্যা ধরি হচ্ছে হলো 2DFC 2DFC base 16. What will be in decimal? ওকে, আমরা এই ক্ষেত্রে কি করব, ওই যে 2 × 16 প্লাস, এখন আমরা চাইলে এখানে তুমি ডি লিখে আবার পরের লাইনে করতে পারো, কারণ আমাদের আলটিমেটলি গুণ করতে হবে ডেসিমেলের সমতুল্য মানটা নিয়ে। তা আমরা জানি ডি এর হেক্সাডেসিমাল ডি এর সমতুল্য ডেসিমেল মান হচ্ছে হলো ABCD। সবাই আমার সাথে কাউন্ট করো, 10 11 12 13, তাই না? তো 13 × 16 প্লাস, এবার আছে এফ। এফ মানে কি? আবার কাউন্ট করো, 10 11 12 13 14 15, ABCDEF, তাহলে 10 11 12 13 14 15। তাহলে এফ মানে কি? আমি জানি যে
অনেকেরই এটা খুবই স্মুথলি মনে থাকে, কিন্তু যারা যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি এটা ধরে ধরে গুনে বলতেছি। তো 15 গুণ 16। তো চলো আবার সি এর সমতুল্য মান কত? এ বি সি 10 11 12, 12 গুণ 16। তো আমাদের এখানে গুণ করে বসানো হয়ে গেছে, রাইট? এবার আমরা বেস পাওয়ারিং করব। আমাদের র্যাডিক্যাল নাম্বার হচ্ছে ডি, তাহলে এই ডিটা হচ্ছে কোথায়? এইটা, তাহলে এটার বেজের পাওয়ার হবে 0, এটা হবে 1, এটা এটা হবে -1, এটা হবে -2, এটা হবে অ্যাকচুয়ালি 1। তো 2 × 16, তাহলে 16 পাওয়ার 1 মানে 16ই, তাহলে 16 দুগুণে কত? এটা এই অংশটুকুর উত্তর হচ্ছে হলো 32, নাকি? এখন চলো এই অংশটা কত? কোনো কিছু পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে 13 গুণ 1, তারপরে 13। এবার এইটা, তাহলে এটা কি হবে? 15/16, 15/16, 0.9375 প্লাস 12/16 স্কয়ার, তাহলে 16256, তাহলে অ্যান্সার হচ্ছিল 12/256, 0.046875, অনেক বড় সংখ্যা। 0.0468, আমাদের দশমিকের পরে 4 ডিজিট নিলেই কিন্তু হয়ে যায়, এর বেশি আর আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের এই মানগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিলেও আমাদের জন্য কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা কমপ্লিটলি যোগ করব। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি যোগ করার জন্য কত আছে? 32 প্লাস 13 প্লাস 0.9375 তার সাথে যোগ করব 0.0468, তাহলে আসলো 45.9843, 45.9843। এটা হচ্ছে হলো আমাদের বেস 10 হেক্সাডেসিমালের সমতুল্য দশমিক মান। এই হেক্সাডেসিমালের সমতুল্য দশমিক মান। তাহলে আমরা এখানে কিন্তু অ্যাকচুয়ালি গ্রুপ 2টার সম্পূর্ণ আলোচনা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা যে আলোচনা করলাম, গ্রুপ 1 নন ডেসিমাল থেকে ডেসিমাল, গ্রুপ 2 ডেসিমাল থেকে গ্রুপ 1 ডেসিমাল থেকে নন ডেসিমাল, গ্রুপ 2 নন ডেসিমাল থেকে ডেসিমাল। ওকে, তাহলে আমাদের এখন আলোচনা করলাম আমরা এটা। এবার আমরা গ্রুপ 3 এর দিকে একটু মুভ করি। গ্রুপ 3 এর দিকে আমরা যেটা বুঝবো বা একটু আলোচনা করব আমরা, সেটা হচ্ছে হলো অক্টাল থেকে বাইনারি থেকে অক্টাল, আর অক্টাল থেকে বাইনারি, ভাইস ভার্সার হিসাব। তাহলে আমাদের গ্রুপ 3 তে কি আসতেছে চলো আমরা একটু দেখি। ওকে, গ্রুপ 3 তে আসতেছে হচ্ছে হলো অক্টাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে পুনরায় অক্টাল। এই যে পুনরায় যে রিপিট করা হয় এটাকে মূলত বলা হয় ভাইস ভার্সা। সাধারণত এই ভাইস ভার্সা শব্দটা তোমরা ভয়েস চেঞ্জে এবং ন্যারেশনে ইংরেজি গ্রামারে পাও, যে ভাইস ভার্সা, যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, আবার ইনডিরেক্ট থেকে যদি ডিরেক্ট করতে বলে তাহলে সেটাকে বলা হয় ভাইস ভার্সা। তো কোনো কিছুকে এক জায়গা থেকে এ থেকে বি তে গিয়ে আবার বি থেকে এতে ফেরত আসার ব্যাপারটাকেই মূলত ভাইস ভার্সা বলা হয়। তো আমরা এখানে যেটা শিখতেছি মূলত অক্টাল থেকে বাইনারি অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে বাইনারি থেকে পুনরায় অক্টাল। তো চলো আমরা একটু দেখে নিই রূপান্তরে। এই ক্ষেত্রে নিয়মটা কি? এই অক্টাল আর বাইনারি সম্পর্কটা কিন্তু আমাদের 3 বিটের। অক্টাল আর বাইনারি সম্পর্কটা আমাদের 3 বিটের। তো 3 বিটের সম্পর্ক হওয়ার কারণে আমাদের এখানে প্রতিটা অক্টাল সংখ্যা প্রতিটা ডিজিটকে 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। চলো আমরা একটু দেখে নিই, তাহলে সহজে আমরা বুঝে যাব। আমি একটা কোশ্চেন দিচ্ছি, বড় করি। ধরে নাও আমি একটা সংখ্যা লিখলাম 357.42, 357.42 বেস 8, এইটা বাইনারিতে কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো চলো আমরা একটু অ্যান্সারটা দেখি। আমি এখানে প্রতিটা ডিজিটকে একটু ছড়িয়ে নিব, এটা তোমরাও করবা। 3 5 7
4, এখানে কিন্তু রেডিক্স পয়েন্ট লাগবে আলাদা করে, ঠিক আছে, এটা দেওয়া ভালো। এখন দেখো এই 3টার সমতুল্য বাইনারি মান কত, 3-এর বাইনারি মান কত। তোমরা যদি বাইনারি মান কত তা সহজে 1 থেকে 15 পর্যন্ত বাইনারি মান কত তা যদি সহজে নির্ণয় করতে না পারো, এর জন্য আমি আলাদা একটা ভিডিও দিব, সেখানে তোমাদের সহজে মনে মানে কিভাবে কোনো খাতা কলম ছাড়া দ্রুত বাইনারির মানগুলো তৈরি করতে পারো, এটার আমার নিজস্ব একটা টেকনিক আছে। সেই টেকনিক আমি ছোট একটা ভিডিওতে আলোচনা করে দিব, তবে আজকের এই ক্লাসটাতে নয়, কারণ এটা আজকে রূপান্তর পুরোটাই যেহেতু কভার করতেছি বেশ দীর্ঘ সময় যাচ্ছে। তো 3-এর বাইনারি মান হচ্ছে হলো 11, 3-এর বাইনারি মান হচ্ছে 11। তো 11 হচ্ছে কিন্তু 2টা বিট, তাহলে আমার এখানে বলা হয়েছে বাইনারির মান হচ্ছে অক্টাল থেকে বাইনারি কয় বিটের, 3 বিটের, প্রতিটা অক্টালতে 3 বিট বাইনারি করতে হবে, তাহলে এখানে আমার একটা 0 অতিরিক্ত লাগবে। 5-এর বাইনারি মান হচ্ছে হলো 101, এ কিন্তু অলরেডি 3 বিটেই আছে। 7-এর বাইনারি মান হচ্ছে হলো 111, অলরেডি সে 3 বিটেই রয়েছে। 4-এর বাইনারি মান হচ্ছে হলো 100, 2-এর বাইনারি মান হচ্ছে হলো 10, যেহেতু 10 তাহলে এখানে একটা শর্ট, ঠিক এখানে যেমন আমি একটা শর্টের জন্য 0 অ্যাড করেছিলাম, এখানেও একটা 0কে আমার অতিরিক্ত অ্যাড করতে হবে। এখন এই যে মানগুলো অ্যাড করলাম সেটা এখন সুন্দর করে ডেসিমাল পয়েন্টকে এভাবে রেডিক্স পয়েন্টকে এখানে রেখে বাকি সবগুলোকে সুন্দর করে সাজালে যে মানটা আসবে সেটাই অ্যাকচুয়ালি আমার অ্যান্সার। অতএব 357.42 base 8 is equal to 111.110 বেজ 2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমরা কি করলাম, অক্টাল সংখ্যার প্রতিটা ডিজিটকে 3 বিট বাইনারিতে কনভার্ট করে পাশাপাশি সাজিয়ে লেখাটাই হচ্ছে হলো আমার এটার একমাত্র ওয়ে, এটা কিন্তু আমার অ্যান্সার। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে হলো এটার ভাইস ভার্সা করব। তার মানে এখন আমরা দেখব বাইনারি থেকে অক্টাল করলে কিভাবে করতে হবে, একই পদ্ধতির রিপিট হবে, তবে এবার কি হবে 3 বিট বাইনারি সংখ্যাকে 3 বিট করে আলাদা করে ছড়িয়ে নেবে। চলো আমরা একটু দেখে নিই। ধরো কোশ্চেনে বলা হলো আমাকে 1011, এই 1011.10 এই বাইনারি সংখ্যাটিকে আমরা কিসে রূপান্তর করব, অক্টালে রূপান্তর করব। তাহলে সেক্ষেত্রে আমাদের কিভাবে করতে হবে চলো আমরা দেখি। তাহলে আমরা এর আগে সুন্দর করে 1011.10টা নিলাম, নেওয়ার পর আমরা এই রেডিক্স পয়েন্ট থেকে, মনে রাখবো সবসময় এই রেডিক্স পয়েন্ট থেকে দুই পাশে 3 বিট করে আমরা আলাদা করে নিব। তো এই রেডিক্স পয়েন্ট যেহেতু এখানে 3 বিট এইটা, এখন এই 3 বিট এটার জন্য কিন্তু আমার শর্ট আছে, কিন্তু আমার লাগবে 3 বিট করে। আবার এই পাশে যদি আমি আলাদা করে যাই, এই পাশে শর্ট আছে, তো রেডিক্স পয়েন্টের যদি আমি ডান পাশের দিকে যাই তাহলে আমার ডান পাশে 0 বাড়াতে হবে, যেটা শর্ট সেটা অতিরিক্ত 0 দ্বারা ফিল আপ করতে হবে। যেমন এখানে একটা 1 আছে, এখানে শর্ট কত, তাহলে 2টা বিট, তাহলে এখানে আমার ফিল আপ করতে হবে 2টা 0 দ্বারা। ওকে, এখন আমি যখন ফিল আপ করলাম তখন আমরা এই যে এই মান দেখো 001 এর সমতুল্য ডেসিমাল মানটা কত সেই মানটা তৈরি করতে হবে। এবার 001 মানে 1, তাহলে ডেসিমালের 1, বাইনারি 1, অক্টালের 1, সব 1 মানে 1, তাহলে এটা মানে 1। আচ্ছা, 11 মানে বাইনারি 11, ডেসিমালের মান হচ্ছে হলো 3, রাইট। আর 100 মানে বাইনারি 100 মানে ডেসিমালে হচ্ছে হলো 4, তার মানে 1011.10 বেজ 2, এটা অক্টাল করলে আসে 13.4 ইন অক্টাল, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা
বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি করার নিয়ম এবং বাইনারি থেকে অক্টাল করার নিয়মটা সুন্দর করে বুঝতে পেরেছো। ওকে, আমরা এখানে যে নিয়মটা শিখলাম ঠিক হুবহু এইটার বিপরীতটা এইটার মতো করেই হবে গ্রুপ 4। হেক্সা থেকে বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সা থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, এইটাও তখন আবার সেটা হবে 4 বিটের কোড। তখন সেটা কয় বিটের কোড হবে স্যার? 4 বিটের। চলো আমরা একটু দেখি। ওকে, গ্রুপ 4। গ্রুপ 4 হচ্ছে হলো আমাদের হেক্সা টু বাইনারি, আবার বাইনারি থেকে হেক্সা, এই সিস্টেমটা হচ্ছে হলো আমাদের 4 বিট। ওকে, তো এখানে আমরা একটা সংখ্যা নিলাম, হেক্সাডেসিমাল একটা সংখ্যা নেই, একটা কোশ্চেন ধরি। 4E.5A, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটার সমতুল্য বাইনারি কত হবে? আমরা একটু এখন দেখে নিই অ্যান্সারটা কিভাবে করবো এটা। তো এইটা করার নিয়মটা হচ্ছে হলো যে সেম একই কথা বললাম, 4 বিট বাইনারি করে করতে হবে। তো এটার অ্যান্সারটা আমরা যেভাবে করব নিব হচ্ছে হলো 4E.5A। এখন 4 কে আমি 4ই রাখি, ই এর মানটা ডেসিমালে কনভার্ট করে নিই। আচ্ছা, এ বি সি ডি ই 10 11 12 13 14, তাহলে আমরা এখন এখানে ই মানে 14 লিখবো। 5 কে 5ই রাখবো, এ কে আমরা কনভার্ট করে দেখি যে 9 এর পরে এই আসে যেটা, সেটা প্রথমে আমরা জানি যে এটা 10। এখন এই 4 এর বাইনারি মান কত? 4 বিট হিসাব করে বলতে হবে। 4 এর বাইনারি মান হচ্ছে 100, আমরা জানি এখানে 4 বিটের হিসাব। আচ্ছা, তাহলে 4 বিটের জন্য আমরা একটা 0 অতিরিক্ত নিয়ে আসতে হবে। 14 এর বাইনারি মান কত? 14 এর বাইনারি মান হচ্ছে হলো 1110। কিভাবে করতে হয় বা কিভাবে নির্ণয় করতে হয় আমরা এটা আরেকটা ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ দেখবো, আল্লাহ যদি চান। 5 এর বাইনারি মান হচ্ছে হলো 101, তো 101, তাহলে এর সাথে আমার অতিরিক্ত একটা 0 যোগ করে 4 বিট করে নিতে হবে। 10 এর বাইনারি মান হচ্ছে হলো 1010। এখন র্যাডিক্স পয়েন্ট যেখানে সেই জায়গায় ঠিক বসালেই আমার অ্যাকচুয়ালি অ্যান্সার। তার মানে সুতরাং 4E.5A base 16 is equal to 0100 1100 পয়েন্ট সরিয়ে নিই 0101 0101 1010 বেস 2। এটাই হচ্ছে আমার হেক্সাডেসিমেলের সমতুল্য বাইনারি মান। ঠিক আছে, ওকে।
এইবার আমরা এটার ভাইস ভার্সা করব, তার মানে এখন একটা বাইনারি মানকে আমরা হেক্সাডেসিমাল করব। ঠিক আমরা এইখানে যেই কাজটা করেছিলাম, যে 3 বিট করে ভাগ করেছিলাম অক্টালের ক্ষেত্রে, এখন আমরা 4 বিট করে এই একই কাজটা করব। তো চলো আমরা একটু দেখে নেই। ওকে, এখন আমাদের নেক্সট একটা কোশ্চেনে যাই, যেটা একটা বাইনারি সংখ্যা থাকবে, সমতুল্য হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করব। 1 1 1 0 1, আরেকটা 1 নিলাম, 1 0 1, এই যে সংখ্যা এটা আমরা নিলাম। আচ্ছা, তাহলে এইটা একটা বাইনারি সংখ্যা লিখে দিলাম। এইটা হেক্সাডেসিমালে কত হবে এটা আমাদের কাছে, এটাও তো আমাদের 4 বিটের জিনিস। তাহলে এই ক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে হলো, চলো আমরা একটু দেখে নিই কাজটার দিকে। আমাদের এইটাকে আমরা আবার একটু ফ্রেশ করে লিখি আমরা কাজ করার জন্য। এটা আমাদের অ্যান্সার। ওকে, 1 1 1 0 1 1 পয়েন্ট 1 0 1। ওকে, তো র্যাডিক্স পয়েন্ট থেকে, এই যে র্যাডিক্স পয়েন্ট, এই র্যাডিক্স পয়েন্ট থেকে আমরা এই পাশে যখন 4 বিট নিব, একটা কিন্তু অলরেডি শর্ট, এটাকে শর্টটাকে ফিল আপ করে নিলাম। এই পার্টের ফ্লোট পার্টের কাজ 4 বিট নেওয়া শেষ। ইন্টিজার পার্টে যদি আমরা 4 বিট নিতে যাই, এই যে 4 বিট আর এই যে 4 বিট, এই 4 বিট তো ফিল আপ আছে, কিন্তু এই 4 বিটের জন্য আমাদের অতিরিক্ত 2টা জিরো নিতে হবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? আচ্ছা, ওকে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত লাইভ ক্লাসে চলে যাব। এখন তো রেকর্ডেড ক্লাস দিচ্ছি, তাই সবার সাথে ডিরেক্ট ফিডব্যাক নেওয়া সম্ভব হচ্ছে না। খুব দ্রুত আমরা লাইভ ক্লাসে চলে যাব, সেই ব্যবস্থা করছি ইনশাল্লাহ, সেটাও তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এখন আমরা মানগুলো সাজাই। 11 11 মানে হচ্ছে হলো, এখন সেই সমতুল্য ডেসিমাল, ওই বাইনারি মানগুলোকে গ্রুপ যখন আমরা আলাদা করে নিয়েছি, তার সমতুল্য ডেসিমাল মানগুলো নিব। 11-র ডেসিমাল সমতুল্য মান হচ্ছিল 3। 1011 বা 1011 এর সমতুল্য ডেসিমাল মান হচ্ছে হলো 11। আর 11 মানে আমরা জানি যে 10 মানে এ আর 11 মানে বি। তাহলে 11টাকে অ্যাকচুয়ালি আমরা 11 না ধরে আমরা ধরবো হচ্ছে হলো বি ধরবো, এখানে আমি লিখে দিলাম। আর 1010 এইটার সমতুল্য মান হচ্ছে হলো 10, সমতুল্য মান হচ্ছে 10। আর আমরা জানি যে 10 মানে হেক্সাডেসিমেলে এ বোঝায়। তাহলে আমরা হেক্সাডেসিমেলে যেহেতু অ্যান্সার বের করব, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের এ কে অ্যান্সার লিখতে হবে। সুতরাং 1 1 1 0 1 1 পয়েন্ট 1 0 1 বেজ 2 সমতুল্য মান হচ্ছে 3 বি পয়েন্ট এ ইন হেক্সা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা হেক্সা থেকে বাইনারি করার নিয়ম এবং বাইনারি থেকে হেক্সা করার নিয়ম সুন্দর করে বুঝতে পেরেছো। এইবার আমাদের গ্রুপ 1 2 3 4 সবগুলোর পরে ফাইনাল যে গ্রুপ 5, অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমালের কনভার্টের সময় চলে এসেছে। তো চলো আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল কনভার্টটা এখান থেকে শুরু করি। ওকে, এখন আমাদের গ্রুপ কোনো একটা অজানা কারণে এখন আমার টাচপ্যাডটার রেসপন্সটা ভালো হচ্ছে না। গ্রুপ 5 কোনো একটা সেটিংয়ে হয়তো বা কোনো প্রবলেম দিয়েছে, এটা পরে ক্লাস শেষে রিজলভ করব। এখন আপাতত চালিয়ে নেই। গ্রুপ 5-এ আমরা যেটা করব সেটা হচ্ছে হলো অক্টাল থেকে আমরা যাব হচ্ছে হলো হেক্সাতে, এবং ভাইস ভার্সা হেক্সা থেকে পুনরায় আমরা যাব অক্টালে। তো এখন মনে রাখবো যে অক্টাল থেকে হেক্সা যাওয়ার ডিরেক্ট কোনো সরাসরি কোনো ওয়ে নেই। সরাসরি কোনো ওয়ে নেই। তাহলে এর জন্য একটা ভায়া, একটা সেকেন্ডারি একটা রুট ব্যবহার করতে হয়।
এটা ডিরেক্ট এইভাবে না করে এটার জন্য আমাদের কি করতে হয়, দেখো অক্টালকে আগে আমরা বাইনারিতে রূপান্তর করব। অক্টালকে আগে আমরা বাইনারিতে করব। আমরা জানি অক্টাল আর বাইনারি সম্পর্ক হলো 3 বিট, এটা আমরা একটু আগেই করেছি গ্রুপ 3 তে। আর এরপর বাইনারিকে পুনরায় আমরা হেক্সায় রূপান্তর করব, যেটা আমরা এই লাস্ট করলাম। এটার জন্য আমরা জানি যে কয় বিট লাগে, এটার জন্য আমাদের 4 বিট লাগে। আজান দিয়ে দিয়েছে ফজরের। আচ্ছা চলো আমরা আবার পরের দিকে ফোকাস করি। অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে হেক্সা যেতে হবে আমাদের। এইটাই হচ্ছে একমাত্র ওয়ে অক্টাল থেকে হেক্সা রূপান্তর করার সিস্টেমে। আর রিপিট করতে হলে হেক্সা থেকে পুনরায় বাইনারি, আবার বাইনারি থেকে পুনরায় অক্টালে গিয়ে আমাদের সিস্টেমটা ভাইস ভার্সা করতে হবে। তো আমরা একটা কোশ্চেন দেখি এবং তাহলে এটা অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন, আমি একটা সংখ্যা নিলাম 753.42, এটা একটা অক্টাল। এটাকে আমরা হেক্সাতে রূপান্তর করব। তো চলো আমরা একটু দেখি তো অ্যান্সারটা কিভাবে হবে। ওকে, এটার জন্য আমাদের আগে অক্টাল থেকে আগে কিসে যেতে হবে, আমাদের ম্যাপিংটা কি, অক্টাল থেকে আমার যেতে হয় হলো বাইনারিতে এবং তারপর যেতে হয় হলো হেক্সাতে। তো আগে আমরা এখন অক্টালে আছি, এখন আগে আমরা যাব বাইনারিতে। তো আমরা তো সেই সিস্টেমটা অলরেডি জানি, 753.42, এটাকে বাইনারি করতে হলে 3 বিট করে বাইনারি করে নিতে হবে। 7কে 3কে, 7 এর বাইনারি মান হচ্ছে 1 1 1, 5 এর বাইনারি মান হচ্ছে 1 0 1, 3 এর বাইনারি মান হলো 0 1 1, 4 এর বাইনারি মান হলো 1 0 0, 2 এর বাইনারি মান হলো 0 1 0। কেন 0 1 0 বললাম, কারণ 1 0 তে 3 বিট করে নিতে হবে। অক্টাল আর বাইনারি সম্পর্ক 3 বিটের, তাই 3 বিট করে নিতে হলে আমাদের কি করতে হবে, একটা 0 এক্সট্রা ফিল আপ করে নিতে হবে। ওকে ফাইন, এখন আমাদের অক্টাল থেকে বাইনারিতে কিন্তু চলে আসছি। এখন বাইনারি থেকে হেক্সা করতে হলে আবার কি 4 বিট লাগবে না, এটাও 3 বিটে হয়ে গেল, 4 বিটের কাজ। 4 বিট করতে হলে এই র্যাডিক্স পয়েন্ট থেকে আমাদের কি করতে হবে, র্যাডিক্স পয়েন্ট থেকে আমাদের কাজ করে নিতে হবে। তো চলো আমরা একটু দেখি এই যে র্যাডিক্স পয়েন্ট, এখন এখান থেকে আমরা 4 বিট যদি করি তাহলে 1 2 3 4 এটা একটা সেট হবে। আবার এই 0 থেকে 1 2 3 4 এটা একটা সেট হবে। আবার এখান থেকে 1 2 3 4, কিন্তু সেগুলো কিন্তু এখানে নাই, তো আমরা 0 দ্বারা ফিল আপ করে নিব। আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, একইভাবে এই পাশে সেম কাজ হবে। এখান থেকে 1 2 3 4, 4 বিটের একটা সেট, 1 2, তাহলে আরো দুইটা শূন্য দিয়ে আমার বাকি ফাঁকা যে বিটগুলো ফিল আপ করে নিতে হবে। তাহলে এখন দেখো আমাদের মানগুলো কত আছে, একটু আমরা জুম করে নেই যাতে আমাদের এখানে কোনো ভুল না হয়। এখানে কিন্তু অনেকেরই অনেক মিস্টেক হয়ে যায়। ওকে চলো দেখি, এখানে আছে 0 0 0 1, এইটা এই চারটা মিলে একটা সেট, তাহলে এটা মানে অ্যাকচুয়ালি 1, রাইট? এইটা মানে কত দেখো, এখানে কত আছে 1 1 1 0, তাহলে এখানে আছে 1 1 1 0। তো 1 1 1 0 মানে কত, 1110। 1110 মানে হলো 14, এটা মানে হলো 14। হেক্সাডেসিমালে 14 মানে হলো ই, 14 মানে ই কে বোঝায়। এইবার চলো এটা দেখি, 1011 1011, এই মানটার সমতুল্য ডেসিমাল মান হলো 11। 11 বাইনারি, 11 কে হেক্সাডেসিমালে কি দ্বারা প্রকাশ করা হয়, এ বি, বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে 11 কে হেক্সাডেসিমালে কি দ্বারা প্রকাশ করা হয়, বি দ্বারা। আচ্ছা এটা এখানে থাকুক পয়েন্ট। এখানে কমপ্লিটলি 1000 আছে, পরিপূর্ণভাবে 1000। 1000 কে ডেসিমালে প্রকাশ করলে সেটার মান আসে 8, আর এই 8 এর হেক্সাডেসিমাল মানও কিন্তু 8ই। সো এখানে অন্য কোনো কিছু আসবে না।
আবার এইখানেও কিন্তু দেখো, এখানেও কিন্তু 1000ই হয়, তাহলে এটার মানও কিন্তু কত 8, এখানে কোনো পরিবর্তন হবে না। সুতরাং সেভেন 5.3.42 এই মানটা আমাদের যে অক্টাল ছিল তার সমতুল্য বাইনারি মান হচ্ছে হলো, সরি, তার সমতুল্য হেক্সা যে মানটা ছিল হবে সেটা হচ্ছিল 1EB.88 এবং এই হচ্ছে হলো আমার অ্যান্সার। সুতরাং তার মানে দেখলাম যে আমাদের এখানকার পদ্ধতিটা কি, পদ্ধতিটা হচ্ছে হলো যে অক্টাল সংখ্যাকে আমি যদি হেক্সাতে রূপান্তর করতে যাই তাহলে অক্টাল সংখ্যাকে সমতুল্য বাইনারি করে নিতে হবে, বাইনারি করার পর 4 বিট 4 বিট করে ভাগ করে নিয়ে আবার হেক্সাতে রূপান্তর করে নিতে হবে। এইটারই উল্টা পদ্ধতি হচ্ছে হলো ভাইস ভার্সাতেই করতে হবে, হচ্ছে হলো হেক্সা থেকে যদি আমরা অক্টাল করতে যাই। চলো সেটা দেখে নিই। AD.4C এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং এইটার সমতুল্য অক্টাল কত হবে। বেশ লম্বা একটা ক্লাস, আশা করি তোমাদের ধৈর্য ধরে বোঝার এখনো এনার্জি রয়ে গিয়েছে। বেশ লম্বা দীর্ঘ সময়ের একটা ক্লাস, আমি চেয়েছিলাম একটা ক্লাসের জন্য পুরো এই রূপান্তরটা শেষ হয়, এই চেষ্টাই করেছি। ওকে, অ্যান্সার AD4C। তাহলে আমরা দেখে নিই এখানে আমরা কি করব, আগে A নিব, D নিব, 0.4 নিব, তারপর C নিব, নিলাম AD4C। এখন আমরা এর মান কত ডেসিমাল করলে কত হয় আমরা সমতুল্য 10 ওটাকে ধরে নিলাম। D মানে 13, 4 মানে তো 4ই, C মানে হচ্ছে হলো 12। ওকে, C মানে 12। এবার চলো আমরা রূপান্তর করি 10কে আমরা যদি 4 বিট 4 বিট করে রূপান্তর করি তাহলে কি হবে, আমার মাউস প্যাডটাতে একটু প্রবলেম করছে মেবি। ওকে, 10কে যদি আমরা মানে 4 বিটে রূপান্তর করি বাইনারি, এখন আমরা আগে বাইনারিতে রূপান্তর করব, যেহেতু হেক্সা আছে, হেক্সা থেকে বাইনারি করলে আমার 4 বিট লাগবে, অর্থাৎ 1010। 10-এর বাইনারি মান 4 বিটেই আছে। 13-র বাইনারি মান হচ্ছে হলো 1101। 4-এর বাইনারি মান হচ্ছে হলো 100। এখন এখানে কিন্তু একটা 0 লাগবে কারণ এটা 4 বিট করতে হবে। 12-র বাইনারি মান হচ্ছে হলো 1100। ওকে, তাহলে এইটা হচ্ছে এখন 4 বিটে রয়েছে, 4 বিটে রয়েছে। এবার 4 বিটের পরে এখন আমরা কি করব, এটাকে সমতুল্য ইসে, এটা তো হেক্সা থেকে বাইনারি আসলে, এখন বাইনারি থেকে আবার অক্টালে যাওয়ার জন্য আমাদের 3 বিট 3 বিট করে কাজ করে নিতে হবে। এই যে 3 বিট, তারপর এই যে 3 বিট, আর এই যে 3 বিটের জন্য একটা 0 অতিরিক্ত আমার লাগবে। এখানে এটা 3 বিট, আবার এইটা 3 বিট, আর এইটাতেও অতিরিক্ত একটা লাগবে। এখন 010 এর মানে কত, 010 এর মানে হচ্ছে হলো 2, 101 এর মানে হচ্ছে হলো 5, আবার এখানে 101 এর মানেও হচ্ছে হলো 5।
010 এর মানে হচ্ছে হলো 2, 011 এর মানে হচ্ছে হলো 3, আর এর মানে হচ্ছে হলো যদি তিনটা জিরো, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে হলো 0। তার মানে AD4C এর সমতুল্য অক্টাল মান হচ্ছে হলো 255.230। অতএব AD.4C base 16 is equal to 255.230 বেজ 8। তো আমাদের এইভাবে রূপান্তরের কাজটা শেষ হচ্ছে। এখানে আমরা কি করলাম, হেক্সা থেকে অক্টালে গেলাম। এর সাথে সাথে আমাদের আজকের সম্পূর্ণ ক্লাস এর পড়া আলোচনা শেষ হলো। আমরা এখানে কি কি শিখলাম আমরা একটু পড়াটা রিভিউ করি। আমি একটু পেনটা একটু চেঞ্জ। ওকে, আমরা আজকে শিখেছি হচ্ছে হলো ডেসিমাল থেকে আমরা বাইনারি করা শিখেছি, ডেসিমাল থেকে অক্টাল করা শিখেছি, ডেসিমাল থেকে হেক্সা করা শিখছি। এইটা হচ্ছিল গ্রুপ 1-এ পড়েছি আমরা। এইগুলো সমস্ত নিয়ম এক। গ্রুপ 2-তে ঠিক তার উল্টা পড়ছি, অর্থাৎ বাইনারি, অক্টাল, হেক্সা থেকে আমরা পুনরায় ডেসিমাল কিভাবে নিয়ে আসতে হয় সেটা শিখেছি। এবার গ্রুপ 3-তে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে হলো অক্টালকে কিভাবে বাইনারি করতে হয় এবং সেই বাইনারিকে আবার পুনরায় একটা বাইনারি সিস্টেমকে আবার কিভাবে আমাদের অক্টালে যেতে, অর্থাৎ ভাইস ভার্সা শিখেছি এখানে। গ্রুপ 4-এ অক্টালের মতো করে হেক্সাডেসিমাল এবং বাইনারির সম্পর্কটা আমরা কিভাবে রূপান্তর করা হয় সেটা আমরা জেনেছি। এটা 3 বিটস, 3 বিট নিয়ে কাজ করা হয়। এটা 4 বিট নিয়ে কাজ করা হয়। বাকি সমস্ত প্রসেস কিন্তু অ্যাকচুয়ালি সেম। সব শেষে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে হলো গ্রুপ 5, সেটা হচ্ছে হলো অক্টালকে আমরা হেক্সায় রূপান্তর করেছি এবং হেক্সাকে পুনরায় অক্টালে রূপান্তর করেছি। আর এইটা মনে রাখার টেকনিক হচ্ছে হলো আমাদের এখানে সরাসরি অক্টাল থেকে হেক্সা বা হেক্সা থেকে অক্টাল যায় না, তাই আমাদের অক্টাল থেকে বাইনারি গিয়ে তারপর বাইনারি থেকে পুনরায় হেক্সা রূপান্তর করতে হয়েছে। সেটা আবার হেক্সাকে আবার পুনরায় বাইনারি করে বাইনারিকে পুনরায় আবার অক্টালে রূপান্তর করা রাখছে। এই হচ্ছে আমাদের আজকের পুরো ক্লাসের আউটপুট। আমরা এই কয়টা টপিক সম্পর্কে পড়েছি। ইনশাল্লাহ আমরা যদি ভালো করে বাসায় প্র্যাকটিস করি, এই একটা ক্লাসই যথেষ্ট 3.1-এর সকল রূপান্তর তোমাদের ভালো করে এবং দক্ষতার সাথে কমপ্লিট করা। যদি তুমি একটু মনোযোগ দাও, এই ক্লাসটাই, এই ভিডিও ফ্রি ক্লাসটাই তোমার ইন্টারের একটা সৃজনশীলের মেজর কাজের জন্য যথেষ্ট হয়ে যাবে। আশা করি ভালো থেকো সবাই। অনেকক্ষণ ধরে ক্লাস নিয়েছি আর তোমাদেরকেও লম্বা একটা সময় ক্লাস দিয়েছি, এর জন্য আসলে আমি দুঃখিত যে এত লম্বা ক্লাস করতে হলো তোমাদের। আর সবাই একটু ইন্টারে যারা নতুন উঠলা বা উঠবে তারা একটু মনোযোগ সিরিয়াস দিও, কারণ প্রথম বর্ষ থেকে তোমাদের যদি ভালো করে পড়া না হয় তাহলে তোমাদের অনেক সাফার করতে হবে। আইসিটি কখনোই কঠিন না, সবসময় আইসিটিকে একটা খুবই সাবজেক্ট হিসেবে মাথায় নিও। একটু ভালো করে খেয়াল করলে A+ পাওয়া খুবই সহজ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।